हे प्रभु কোন এলাকায় আইছি দিয়ে তো মনে হয় গরিব গুরু এলাকা, কেউ ভিক্ষে মিক্ষে কি দেবে না আমার এই এলাকায় আসে তো আমার বিপদে পড়ে গেছি। ও মা জননী, কেউ বাড়ি আছেন? মা জননী, কেউ কি বাড়ি আছেন? না, বাড়িতে কেউ নেই। ও শালা, তো তুমি কিটা? বাবু, তোমার ভিক্ষে মিক্ষে দিতে পারবো না, অন্য দিক যাও। ও শালা, তোমার কি কাজ করে খাতে ছাপাই, কাজ করে খেতে পারো না? ও শালা, তোমার আগে আমি বাড়ির পর দাওয়াত করে আনছি, ফকিরা ভিক্ষে দিতে পারো না, আবার নাকি দাওয়াত? ওরে তোর ভালো ভালো ঘরের লোকজন আমার দাঁত করার জন্য বসে থাকে, আর তোর তো করে স্টাইল নেই, তুই ভিক্ষে দিতে পারিস না, আবার দাওয়াত দিবি তুই? ও শালা, তোমার ঘরে কাজ করে খাতে কি গায়ে মারে? তোমার ঘরে করে চাল থাকে না ফকিরের ভিক্ষে দেওয়ার মতো? তুমি মুখ চাপড়া দিয়ে তুমি ঘরের মধ্যে পড়ে রয়েছো। আরে আমার মতো ফকির রাজারা রাস্তাঘাট বিক্রি করে বেড়াই, তোমার থেকে তো তাদের সম্মান বেশি। আমাদের মতো মানুষদের কি সম্মান তুমি কি তা জানো? তোমার তো সেই সম্মানও নেই। এই শালা, তোর কাজ করতে খাবাই কিসি, বিক্রে খাচ্ছিস কে? দেখো দিনে কি কয়। ও শালা, তোমাকে আমি খাদি দিতে কইছি, আমার খাবারের দায়িত্ব নিতে কইছি তোমারে? তোর পেটে নেই ভাত, নাঙের উৎপাত। ও শালা, খাদি চাইসনি মানে ভিক্ষা চাইলি কে? আমি কি খাতি চাইছি নাই, আমি তো তোরে ভিক্ষা চাইছি। এই শালা তো সকাল সকাল এসে আমার জ্বালা খেয়ে ফেললো। যাই দূর, আমার বাড়িতে যা, দূর দূর। ও ভুল করে চলে আইছি, এই বাড়ির কথা তো নেরিকুত্তা জানতো, ও তাও আসতো না। হ্যাঁ, তোর তো নেরিকুত্তার সাথে কথা হয়, ও নেরিকুত্তা কথা শোনা না তোর বাড়ি। ওগো মা জননী, দয়া করে এই অসহায় লোকটাকে কিছু ভিক্ষা দেন। মা জননী বাড়ি নাই, আমি ওনার ছেলে। মনি, তাহলে তুই করে ভিক্ষা দে। তোমরা যে কও মা জননী ভিক্ষা দাও, তোমাকে কথা শুনে মনে হয় পৃথিবীতে শুধু মা জননী আছে, পুরুষ বলতে আর কোনো কিছু নেই। না, ওই ধরো বিডি মানুষ তো বাড়ির কাজ করে, আর বিডি মানুষ তো দিনের বেলায় থাকে না, বাইরে কাজ করতে যাই, আর আমিও তো অফিসের কাছে বেরোই। হয়, তাই তো ঠিক। অফিস নাকি? ওই একই তো কথা। তা বাবাজি, 10টা 20টা টাকাটা দেও। তুমি ভিক্ষা চাচ্ছ ঠিক আছে, কিন্তু 10 টাকা 20 টাকা উল্লেখ করছো, এটা কি ঠিক? আহা, তুমি যদি তখন 2 টাকা দিয়ে দিতে, তাহলে তো কোনো কথা ছিল না, আমি নিতাম। তুমি যদি এতক্ষণ ধরে বক বকাইলে আমার সাথে, এত সময় নষ্ট করাইলে, এখন তুমি যদি টাকা না দাও, তাহলে তো আমার তুমি ঠকাইলে। মা তো বাড়িতে নেই, আর কাছে টাকাও তো নাই, তোমার লজ্জা করলো না ছোট মানুষের কাছে ভিক্ষা চাইতে? বাপু, এমনি ভিক্ষুক মানুষ, তার উপর আবার লজ্জা দিও না, যদি কিছু থাকে তাহলে দেও আমারে। লজ্জার কথা কি কব গো, আমার কাছে তো চালই নেই। ও আচ্ছা, ঠিক আছে। তোমার ঘরে চাল নেই, তা তুমি খাইছো কি? না গো, আমি ভাত খাই না, আমি রুটি খাই, গমের আটা আছে, দিব? না ঠিক আছে, তোমার যে শরীরের যে লাইন, তুমি ভাত খেলে মোটা হয়ে যাবা নে, তোমার গমের আটা খাওয়াই ঠিক আছে। এ কি হুয়া হুকা হুয়া। শালার পড়ালেখা করে ভুল করেছি, মা আসলে বাবু থাল একখান দেও, ভিক্ষা করে আসি। আমি অসহায় মানুষ, যদি কিছু দিতে খুব উপকার হতো। নাও বাবু নাও, তলিয়ে ফাঁকা করো। দেখে মনে হচ্ছে গিলাস বইরে দিয়েছে। না, তোমারে দেখে মনে হচ্ছে তুমি দান ধ্যান করা মানুষ, তোমার মন অনেক বড়, তুমি মানুষকে অনেক দান করো। আল্লাহ তোমাকে অনেক দোয়া করুক, আল্লাহ তোমাকে অনেক দিক, অনেক। আমি মন ভরে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে এত দেয়, এত দেয়, তুমি যেন মানুষকে অনেক দান ধ্যান করতে পারো। আমি যা পারি তাই দিই। নাও বাবু নাও।
শালার কপাল না পেয়ে হয়, আল্লাহ যেন ওর উপর গজব ফেলাই। শালা আমাকে টাকা মারিয়ে দেয়, শালারা বিল্ডিং করে, আল্লাহ যেন ওর উপর গজব ফেলাই। বাপু না করে চলে গেলে আবার আসে নে। কি কইলে? আবার আসতে কইলে নাকি? ওরে তুমি যে চাল দিছো ও তো পাতেও নিয়ে যাবে না নে। তুমি যা কইলে তাই তো দিছি। আমাদের তো মাইরে খায় তোমাদের জীবনে সুখ হবে না। আমার তা নিয়ে আবার বড় বড় কথা দে, আমার তাল দে, যে কটা তাল দিছি গুনে গুনে ফেরত দে। তা আবার ফেরত দেওয়া যায় নাকি? লেনদেন তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বাপু, এই অসহায় কয়টা দান খরচ করো। কি লাগবে? তোমারে কি দেবো? ইটকে ডিক্কে কিছু দেওয়া আমারে। সকালবেলা এখনো বউনি করিনি, তোমারে কি দেবো? পান সুপারি চাটা কিছু নাই তোমার কাছে? আমার কাছে পান বিস্কুট আর ভাজা আছে, আর কিছু নাই। তাই দাও, ওটা পান বানাই দাও আর এখন বিস্কুট দাও। এই নাও বিস্কুট, নাও ওই পান বানাচ্ছি, বসো। তা পানটা একটু মিষ্টি বেশি দিও, চুন সুপারি জর্দা যা যা আছে সব দিও। আর ওই কি চুন জন্য কয় না দেয়, আমার কাছে বাড়া চুন সুপারি ছাড়া কিছু নেই। তাহলে যা আছে তাই দাও একটা। এই নাও পান। তা বাবু সিগারেট কান দাও, পরে বাগানে যে খাবানি এক কান সিগারেট দাও একটা। তা বাপু আল্লাহ তোমার দোকানের দিক বরকত দিক। আমারে সবাই 5টা 10টা দেয়, কেউ 2টা দেয়, আবার কেউ দিতেই চায় না। তুমি আমারে পান খাওয়াইলে সিগারেট খাওয়াইলে আল্লাহ তোমার অনেক বড় লোক বানাক, অনেক ভালো কিছু দিক তোমার আল্লাহ। আমি দোকানদার মানুষ, তুমি যা আছো আমি তো তোমার তাই দেবো। তুমি পান খাও আর ভাজা খাও, আমি তো তাই দেবো। তোমার বিল 15 টাকা আছে, সেই 15 টাকা দাও। তা তুমি না আমারে ভিক্ষা দিছো? তোমার আমি ভিক্ষা দিলাম কনে? তুমি আমাকে চাইলে আমি তোমার দিলাম। তা আমি তো ভাবলাম তোমার ক্যাশে টাকা নাই, এই জন্য তুমি আমার টাকার বদলে এইগুলো দিলে। আমি দোকানদার মানুষ, আমাকে তো তুমি বাড়ি খেয়ে আমার টাকা দিও না। তুমি কি পাগল ঠাপাও? তোমার তো সকালে বউনি হয়নি, আর আমিও সকালে বেরোয়েছি, আমারও কিছু বউনি হয়নি। তাহলে ওই ভাবছিলাম বউনিতে বউনিতে কাটা হয়ে যাবে কিনা, এই জন্য খালাম তোমার কাছ থেকে। আর আমার কাছে তো টাকা পয়সাও নাই। ওই 15 টাকা আমাকে না, তোমার ভিক্ষা হিসেবে 5 টাকা আমি দিলাম। তুমি আমার বাবু আর 10 টাকা দাও। তা বাপু তুমি তো জানোই আমি অসহায় মানুষ, আর দেখতেছোই তোমার একটা ঠ্যাং নাই। তা এই খাতিরে একটু মাপ টাপ করে দেয় তাই না? তা তো দেখতেছি তোমার এক পাও নাই, তা সে এক পাও কি আইছে? আর কয়ে না বাপু, যুদ্ধের সময় আমার এক পার উপরে বোম পড়ে আমার পাটাই উড়ে গেছিল পুরো। তারপর থেকে এই ভিক্ষে দিকে করে খাই, কাজকর্ম করে খাতি পারি নে। তা তোমার পা উড়ে গেল কা বাপু? তা তুমি উড়ে দিতে পারলে না? অত কিছু দাই না বাবু, তুমি ওই 5টা ভাত আগে তুমি আমার 10টা দাও। শালার টাকা না দিলে আসছে না, দাঁড়া তোরে দেখতেছি। তা বাপু আমার কাছে কিছু বাঙ্কি টাকা আছে, তুমি আমার 100 টাকা দাও, আমি ভাঙ্গিয়ে তোমার 10 টাকা দিচ্ছি। শালার যে টাকা দেবো ও মাইরে না দেয়, ও তো আবার খোড়া মানুষ। এই নাও বাবু 100 টাকা। দাও দাও বাপু দাও। বাবু তাই এবার আমার 90 টাকা দাও। আচ্ছা বাপু দাঁড়াও, তোমার 90 টাকা তো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। শালা আমার টাকা মাইনে দিয়ে চলে গেল, তো মাইনে নেওয়া যায় না। শালা আমার সকালে বন্ধুর বেলা এসে দোকানের লাল বাতি জ্বালাইতে গেল। এবার মনে হয় সত্যি মাথার পাখার ভাঙ্গি গেল রে। এইভাবে কতকাল 2 নম্বরের খাবো, আল্লাহ আমার বিচারটা দিয়ে দিল মনে হয় এবারে। বাবু তোমার কি হয়েছে? এরকম পড়ে রয়েছো কে? আর বলে না বাপু, এই পথ দিয়ে আসতেছিলাম, আর আমি ভিক্ষুক মানুষ, ভিক্ষে করে খাই, অসহায় মানুষ আমি। পথ দিয়ে আসতেছিলাম, আর আসার পথে এই জায়গায় আমি স্লিপকে পড়ে গেছি বাপু। তোমার বাড়ি কনে? তোমার বাড়ি ঘর তো নাই।
আমার বাড়ি ঘর ধরো নাই, আমার পরিবার বলতে কোনো কিছু নাই বাপু। আমি একা মানুষ, এই ভিক্ষা টিক্ষা করে খাই আমি। তা তুমি যদি আমার কিছু দিতে খুব উপকার হতো। এই যে দেখতেছ তোমার পা ভাঙ্গাই গেছে, হাতও ভাঙ্গে গেছে, আমার কি কি ভাঙ্গেছে আমি নিজেও ঠিক বলতে পারতেছি না, প্রচুর ব্যথা বাপু। তুমি যদি আমার কিছু দিতে, অসহায়টা যদি কিছু দিতে খুব উপকার হতো। আচ্ছা তাহলে তুমি অসহায় মানুষ যেহেতু, আমার কাছে 10টা টাকা আছে, এই 10টা টাকা নাও। 10টা টাকা দিলে তুমি? দেখতেই পারতেছো পাটা ভাঙ্গে গেছে, হাতখানো প্রায় ভাঙ্গে যাওয়ার মতো ভাঙ্গে গেছে কিনা বলতে পারো না, তাও তুমি 10টা টাকা দিলে। আর কিছু বাড়া টাড়া দেওয়া যায় না? তোমার 10টা টাকা দিছি, হাসপাতালে যাবা, ডাক্তার দেখাবা, 1 মাসের ফল ফলালি কিনবা, বাজার সদাই করবা। আর দেরি করে না, এখন তুমি হাসপাতালে যাও। শালা কতটা কি করলো? 10 টাকা দিয়ে তো আমার চা পানি হবে না, হাসপাতাল বন্ধ যেতে পারবো না আমি। শালা আমার 10 টাকা দিয়ে হাসপাতাল যাতে ফল ফলালি কিনতে, তা আবার 1 মাসের বাজারও করতে গিয়ে আবার 1 মাসের। শালা এত বড় ভুইর আমার 10টা টাকা দিয়ে গেল, আর আল্লাহ আমারে উঠি শিক্ষাই দিল। ভালো পা নিয়ে আমি ভিক্ষার্থী বাড়িয়েছিলাম, আল্লাহ আমারে আনে ফেলাই দিয়ে পাটা ভেঙে ফেললো, হাতখানো কিনা ভাঙ্গা ভাঙ্গা ঠেকতেছে, হাতখানো মানে ভেঙে গেছে। আর যখন ভিক্ষে টিক্ষে করবো না, ওই যদি ব্যবসা বাণিজ্য করে খাতে পারি তাই খাবানি, আর কি আরো।